আশা করি সবাই ভালো আছো। আমি অচিন দাস তোমাদের সাথে আছি গণিত নিয়ে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে উৎপাদক বিশ্লেষণ। তো এই উৎপাদক বিশ্লেষণ কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে যে ক্লাস 7 থেকে সপ্তম শ্রেণী থেকে আমাদের উপর লেভেল অর্থাৎ প্লাস প্লাস যত ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু প্রয়োজন। ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু আমাদের প্রয়োজন। তো কথা হচ্ছে গিয়ে এই যে উৎপাদকে আমরা না পারার কারণে আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক পারি না। যেমন আমি সিরিয়ালি যদি বলে যাই, সেটা হচ্ছে গিয়ে যেমন তোমাকে বলছে সেটা হচ্ছে লসাগু করতে। তাহলে 1 নাম্বার সমস্যা কোথায় পড়ি আমরা? লসাগু। লসাগু করতে গিয়ে অর্থাৎ বীজগণিতের মধ্যে, ঠিক আছে? তো বীজগণিতের মধ্যে বীজ গণিতে বীজগণিতে যখন আমাদের লসাগু করতে বলে তখন কিন্তু আমি উৎপাদক বিশ্লেষণ না পারলে কিন্তু আমরা লসাগুটা পারি না। একইভাবে হচ্ছে গিয়ে 2 নাম্বার হচ্ছে গসাগু। ঠিক আছে, এই গসাগু আমরা পারবো না। তারপর হচ্ছে গিয়ে 3 নাম্বার, যেটা হচ্ছে গিয়ে যে সমীকরণের সমাধান, সমীকরণের সমীকরণের সমাধান সমাধান পারবো না। 4 নাম্বার হচ্ছে গিয়ে সমহর সমহর বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশে ভগ্নাংশে পরিণত করতে পারবো না। 5 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ, লঘিষ্ঠ আকারে আকারে প্রকাশ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পারবো না। যেমন হচ্ছে গিয়ে যে ক্লাস 7 এর মধ্যে আমাদের কি আছে? লসাগু গসাগু আছে, অর্থাৎ ক্লাস 7 থেকে শুরু। তো বলা হচ্ছে গিয়ে যে এই অঙ্কগুলো অর্থাৎ এই 5টা টাইপ পারার জন্য আমাকে অবশ্যই উৎপাদক বিশ্লেষণটা জানতে হবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে আমরা উৎপাদক বিশ্লেষণটা না পারার কারণে আমরা এই জিনিসগুলি পাই না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যায়, যেমন আমরা যদি ক্লাস 9-10 এর কথা বলি, 9-10 এর মধ্যে বলছি কি যে মনে করো জাস্ট এরকম করে বলছে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 420, বলছে এটাকে, ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ করো। অথবা যদি আমাকে একটা সমীকরণ দেয় এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 420 ইকুয়াল 0, যদি আমাকে এটা দেয় তো আমরা কি করি? সেটা হচ্ছে সমাধান বের করতে পারি না। তো কথা হচ্ছে কি আমরা সমাধান করতে কেন পারি না? একটা কারণে, কারণ হচ্ছে কি আমি উৎপাদক বিশ্লেষণটা জানি না। তুমি যদি যে স্টুডেন্ট উৎপাদক বিশ্লেষণ করতে জানে তাহলে তার জন্য কিন্তু একদম আমি বলবো যে গণিত বলতে সহজ। ঠিক আছে, যোগ বিয়োগ তো আছে, এটার পাশে মেজর যে প্রবলেমটা আমরা দেখি কোন একটা সমীকরণের সমাধান আমাকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়ে উৎপাদক বিশ্লেষণ করো। এই প্রত্যেকটা জিনিসের সমস্যার মূল কারণ হচ্ছে গিয়ে যে আমরা কি জানি না? উৎপাদক বিশ্লেষণ জানি না। যারা আমরা গণিত করি, যারা আমরা টিচিং পর্যায়ে আছে, তারা আমরা ভালো করে জানি সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টদের মানে 100 একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণটা না জানার কারণে আমরা কিন্তু অঙ্কের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যেমন হচ্ছে গিয়ে ক্লাস 6-7 এর মধ্যে যেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে কি হচ্ছে যে 7 এর মধ্যে আমাদের উৎপাদক বিশ্লেষণটা কিন্তু আছে। তো 7 এর মধ্যে কিন্তু আবার এই সম্পর্কিত অনেক অঙ্ক আছে। অষ্টম শ্রেণীর মধ্যে হিউজ পরিমাণ বীজগণিতের মধ্যে ঢুকলেই আমাদের কি আছে? উৎপাদক বিশ্লেষণ সংক্রান্ত, মানে আমার কিছু কিছু অঙ্ক আছে সেখানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বলে দেওয়া থাকবে না, কিন্তু আমার কি আছে সেখানে তো অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাই আমাদের আজকে আমরা কি করব? উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করব। আর আমি তোমাদেরকে একটা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে যারা অঙ্ক ভালো পারতে চাও, এই উৎপাদক বিশ্লেষণের করার কোনো বিকল্প নেই। তোমাকে 100% উৎপাদক বিশ্লেষণ জানতে হবে, তোমাকে ভালো করে করতে হবে। ঠিক আছে বলছি? তো যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো, আমরা অবশ্যই এই উৎপাদক বিশ্লেষণটা অবশ্যই ক্লিয়ার করবে। যেমন দেখো উৎপাদক বিশ্লেষণ কিভাবে করা যায়, বা আমরা যে বলতেছি উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে, এই উৎপাদক বিশ্লেষণটা কিভাবে করা যায় বা উৎপাদক বিশ্লেষণ কাকে বলে, ঠিক আছে, কাকে বলে যদি বলা হয় উৎপাদক বিশ্লেষণ কি, প্রথম কোশ্চেন যদি আমরা বলি যে উৎপাদক বিশ্লেষণ কি, উৎপাদক বিশ্লেষণ হচ্ছে গিয়ে যে কোন একটা রাশি দেওয়া থাকবে। যেমন সেটা হচ্ছে গিয়ে যে আমার বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা একটা রাশি। অথবা আমাকে আরেকটা রাশি দিল, সেটা হচ্ছে এ বি প্লাস হচ্ছে গিয়ে বি স্কয়ার, এটা একটা রাশি দিল। তো বলা হচ্ছে কোন একটা রাশিকে যদি আমরা কি করতে পারি, যে এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি, সেটা হতে পারে রাশি, সেটা হতে পারে পদ। এক বা একাধিক রাশির বা পদের গুণফল আকারে প্রকাশ করাকে বলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। কেমন ভাবে? যেন আমরা যদি এটা দেখি
এই যে এটাকে আমি লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো তো আগে ছিল দুইটা পদ বিয়োগ আকারে ছিল, কিন্তু আমি কি করলাম সেটা হচ্ছে কি আমি দুইটা রাশির কি আকারে প্রকাশ করলাম, গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এটা হচ্ছে একটা উৎপাদক বিশ্লেষণ। যেমন এখানে আমি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব, যেমন আমি এখানের মধ্যে তো আমার কোনো সূত্র করতেছে না, তাহলে আমি সেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে বি কমন নিই। বি কমন নিলে যেটা হচ্ছে গিয়ে এ প্লাস কি বলতো এ বি। দেখো তো আগে ছিল যোগফল আকারে ছিল, এখন সেটাকে আমি কি করলাম বিয়োগফল আকারে আমি গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এটাকে বলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে মাথা রাখবা উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে গিয়ে যে কোন একটা রাশিকে তুমি যখন এক বা একাধিক রাশি বা পদের গুণফল আকারে প্রকাশ করবা তখন সেটাকে বলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তো জাস্ট এটার জাস্ট একটা ধারণা দিলাম। তাহলে কত হচ্ছে গিয়ে উৎপাদক বিশ্লেষণ আমি কিভাবে করতে পারি। ঠিক আছে, আমার এখন উৎপাদক বিশ্লেষণ আমি কিভাবে করতে পারবো সেটা আমাকে দেখতে হবে। যেমন বলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ অনেক ভাবে করা যায়। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে গিয়ে কমন নেওয়ার মাধ্যমে, কমন নেওয়ার মাধ্যমে, নেওয়ার মাধ্যমে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবা। তারপরে দুই নাম্বার হচ্ছে গিয়ে সূত্র প্রয়োগের মাধ্যমে, সূত্র প্রয়োগের, সূত্র প্রয়োগের মাধ্যমে মাধ্যমে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবা। তারপর হচ্ছে গিয়ে তিন নাম্বার হচ্ছে গিয়ে মত সূত্র মতো সাজিয়ে, সূত্রের মতো সাজিয়ে, সূত্র মতো সাজিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারবা। আরেকটা করা যায় সেটা হচ্ছে মধ্যপদ, মধ্যপদ বিভক্তি, বিভক্তিকরণ করণের মাধ্যমে, যেটাকে আমরা বলি মধ্যপদ বিভক্তিকরণ, যেটাকে আমরা বলি মিডল টার্ম মেথডের মাধ্যমে করা যায় উৎপাদক বিশ্লেষণ। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের ভাষায় বলি সেটা হচ্ছে গিয়ে যে শূন্যকরণের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে কি তুমি একটি উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ একটি উৎপাদক বের করার মাধ্যমে, একটি উৎপাদক বের করার, বের করার মাধ্যমে। ঠিক আছে, মোটামুটি তুমি এই পাঁচটা নিয়ম যদি তুমি জানো তাহলে তুমি অবশ্যই উৎপাদক বিশ্লেষণটা তোমার কাছে সহজ হবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস বলি যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা জিনিস ভুলে যাই, কমন নেওয়া। এই লাইনটা একটু মাথা রাখবা সবাই, সেটা হচ্ছে গিয়ে কমন নেওয়া। কমন নেওয়া, কমন নেওয়া মানে হচ্ছে গিয়ে মানে হলো ভাগ করা, ভাগ করা, এটা মাথা রাখতে হবে। এই লাইনটা আমরা অনেক জীবনের মধ্যে অঙ্ক করতে গেলে অনেকবার আমরা ইউজ করব, ব্যবহার করব যে কমন নেওয়া মানে কি হচ্ছে গিয়ে ভাগ করা। কেমন করে, যে প্রথম বলছিলাম যে এক নাম্বার হচ্ছে কমন নেওয়ার মাধ্যমে কি করতে হবে, আমি উৎপাদক বিশ্লেষণ করব। যেমন কি এরকম করে আমি এক নাম্বার কেস যদি দেখি, ঠিক আছে, এক নাম্বার কেস হচ্ছে গিয়ে যে আমাকে দেওয়া আছে একটা, যেমন আমি এক নাম্বার দেখি সেটা হচ্ছে এ বি প্লাস বি স্কয়ার, বলা হচ্ছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। আমি কিভাবে করব, আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো যেভাবে সে হচ্ছে গিয়ে যে আমার এখানের মধ্যে দেখো বি আছে, এখানের মধ্যে বি আছে, এখানের মধ্যে বি এর পাওয়ার কত 2, এখানে বি এর পাওয়ার 1, তার মানে আমি বলতে পারি এখানে একটা বি আছে আর এখানে দুটা বি আছে। তাহলে আমার কয়টা বি কমন আছে, একটা বি কমন আছে, তাহলে আমি কি করতে পারি কমন নিতে পারবো। আর কমন নেওয়া মানে কি হচ্ছে গিয়ে ভাগ করা, কাকে আমি কমন নিলাম, আমি বি কে কমন নিলাম, তাহলে আমি কি করব যে সেটা হচ্ছে গিয়ে এ বি বাই বি প্লাস বি স্কয়ার বাই কত বি, তাহলে সমান লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে আমি বি বি যদি কাটা যায় থাকে এ প্লাস হচ্ছে গিয়ে এখানে দুটো থেকে একটা চলে গেলে আপনাকে কি বলতে একটা। তার মানে তুমি যখন করতে করতে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবা তখন আমরা কি করি এই জিনিসটা থেকে আমরা এই লাইনটা লিখি, অর্থাৎ তখন আমরা এই লাইনটা দেখাই না। ঠিক আছে, কারণ হচ্ছে কি এই লাইনটা দেখানোর প্রয়োজন হয় না, কারণ আমি কমন নিছি, কমন মানে কি ভাগ করা, এই যে ভাগ যে করতেছি সেটা আমাদের মাথায় থাকবে। কিন্তু কথা হচ্ছে তুমি অনেকবার তুমি অনেকবার কি করতে প্র্যাকটিস করতে হবে। যেমন দেখো তুমি, আমি যদি আরেকটা তোমাকে যদি দেখাই, মনে করো তোমাকে দেওয়া আছে এভাবে, সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 4x মাইনাস 6। ওকে, তো বলা হচ্ছে এটাকে কিভাবে করবো, দেখো এখান থেকে আমি কমন নিচ্ছি, আমি যেভাবে করবো প্রথম হচ্ছে কি আমি এই দুইটা থেকে আমি এক্স কমন নিই, তার থাকে এক্স মাইনাস কত 3 প্লাস এখানের মধ্যে কি কমন যাচ্ছে দেখো তো, এই পদটাকে দুধের ভাগ যাচ্ছে, আবার এই পদটাকে দুধের ভাগ যাচ্ছে, তার মানে 2 কমন যাবে।
আর কি বলছিলেন কমন নেওয়া মানে ভাগ করা, তার মানে এখানে এটাকে যদি 2 দ্বারা ভাগ করে থাকে x মাইনাস এটাকে যদি 2 দ্বারা ভাগ করে থাকে কত বলতো 3। আবার দেখো তো এই একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে কি মিল আছে, x মাইনাস 3 মিল আছে। তার মানে আমি কি করব যে x মাইনাস 3 কমন নিলে এখানে থাকে x প্লাস কি বলতো 2। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা যখন এখানে কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা দেখিয়েছি, কিন্তু আবার এরপরে বলেছি যেটা সেটা হচ্ছে তুমি এই লাইনটা না লিখে তুমি এই লাইন থেকে এই লাইনে সরাসরি লিখতে পারো। একইভাবে দেখো আমি সেম একই জিনিস আমি কমন নিলাম, কিন্তু ভাগ যে করছি সেটা কিন্তু আমি দেখাই নাই। সেই জিনিসটা বলছিলাম কি মাথায় রাখতে হবে। এই জন্য এই যে কমন নেওয়া মানে যে ভাগ করা, এই জিনিসটা তুমি অনেকবার প্র্যাকটিস করতে হবে। অনেক এই ধরনের অঙ্ক অনেকবার তুমি যখন করবা তখন দেখবা যে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। তুমি দেখো এখান থেকে আমি এক্স কমন নিলাম, কমন ভাগ করা এক্স দ্বারা এক্স স্কয়ার ভাগ করলে এক্স থাকে, আর এখানে থাকে 3। এখান থেকে আমি 2 কমন নিছি, কমন মানে ভাগ করা, তাহলে কি করলাম এই যে এটাকে আমি 2 দ্বারা ভাগ করলে থাকে এক্স আর মাইনাস, আর এখানের মধ্যে 6 কে যদি আমি 2 দ্বারা ভাগ করতে থাকে কত বলবো 2। এরপরে দেখা যায় এখানে আর এখানের মধ্যে আবার কি মিল আছে, এই দুটোটার মধ্যে এটা আর এটা মিল আছে। আবার কি করলাম কমন নিলাম, কমন নেওয়া মানে কি করা ভাগ করা, আমরা এটা জানি। তাহলে কি করছে সেটা হচ্ছে এক্স টা এখানে বসাইছি আর প্লাস 2 টা এখানে। কেন আমার এই জিনিসটাকে যদি একে দ্বারা ভাগ করে থাকে এক্স, এটাকে যদি আমি এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করি থাকে কত 2, তাহলে বসাইছি। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমার আনসার। তার মানে দেখো তো সেটা হচ্ছে গিয়ে এই যে কমন নেওয়ার মাধ্যমে কোন একটা রাশি, মনে হয় এই রাশিটা একটা যে কোনো একটা রাশি ছিল, সেই রাশিটাকে আমি যে কোনো ভাবে কি করলাম সেটা হচ্ছে গুণ করার আগে প্রকাশ করলাম। তাহলে এটাও আমার একটা কি বলবো উৎপাদকের বিশ্লেষণ। বুঝতে পারছি? তার মানে কমন নেওয়ার মাধ্যমে কি করা যায়, উৎপাদকের বিশ্লেষণ করা যায়। এটা মাথা রাখতে হবে। এটা একদম হচ্ছে একদম প্রাইমারি লেভেল, মানে এটার থেকেও আর নিচের লেভেল নেই, এটা থেকে আর নিচের লেভেল নেই। মানে এটা দিয়ে আমরা কি করি উৎপাদক বিশ্লেষণটা আমরা শুরু করতে হয়। ঠিক আছে, আচ্ছা গেল। আমি এক নাম্বারটা কি বললাম যে সেটা হচ্ছে এটা বুঝলাম। এখন হচ্ছে গিয়ে যে এটা একটু তোমরা লিখে নিবা, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কি করবে একটু ভিডিওটা পজ করে একটু লিখে নিবে। এবার আসে 2 নাম্বার যেটা, সেটা সূত্র প্রয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে? 2 নাম্বার যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে সূত্র প্রয়োগের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কোন কোন সূত্র জানতে হবে, কোন কোন সূত্র জানতে হবে, জানতে হবে। মানে হচ্ছে গিয়ে এমন কিছু সূত্র আছে যে সূত্রগুলির মাধ্যমে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। এখন কথা হচ্ছে সূত্র কি কি, একদম উৎপাদকের বিশ্লেষণের জগতে তুমি যদি এই সূত্রগুলি না পারো তাহলে তুমি একদম টোটাল উৎপাদক পারবাই না। কিরকম করে দেখাচ্ছি, যেটা সেটা হচ্ছে কি আমার 1 নাম্বার সূত্র যেটা একদম কমন সূত্র, পরিচিতি সূত্র, সেটা হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে গিয়ে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এটা একটা কি ছিল, দুটা রাশি ছিল না, একটা রাশি ছিল না, একটা রাশির মধ্যে দুইটা পদ ছিল না, এটাই কিন্তু আমি দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি। তার মানে এটার উৎপাদক হচ্ছে এটা। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে গিয়ে a প্লাস b ইনটু a মাইনাস b। তার তুমি যদি কখনো কোন একটা প্রশ্নকে যে বলছে 3 নম্বরে সূত্রের মতো সাজিয়ে কোন একটা প্রশ্নকে তুমি যদি কোনোভাবে যদি এভাবে যদি সাজাতে পারো তাহলে তুমি এটা লিখতে পারবা। গেল 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র যেটা হচ্ছে গিয়ে a কিউব প্লাস b কিউব, এটার উৎপাদক সূত্র কি? এটার উৎপাদক সূত্র হচ্ছে গিয়ে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমি আবার বলছি, তুমি যদি সূত্র না পারো আমি 100% গ্যারান্টি দিব তুমি কখনো উৎপাদক বিশ্লেষণ পারবা না। শুধু উৎপাদক বিশ্লেষণ না, যে কোনো অঙ্ক করার জন্য তোমাকে অবশ্যই সূত্র জানতে হবে। তুমি পদার্থবিজ্ঞান করবা, সূত্র তোমার মাথায় নাই, তুমি একদম টোটাল ওই কোনো সমস্যা তুমি পারবাই না। তুমি কেমিস্ট্রি করবা, কিছু কিছু ম্যাথ আছে যেখানের মধ্যে তুমি কি করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র নাই তুমি অঙ্ক পারবে না। আর জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের মধ্যে তুমি এটা ম্যাথ ভাই সূত্র। এই জন্য আমি একটা কথা বলি স্টুডেন্টদের সবসময়, তুমি যদি সূত্র পারো তাহলে অঙ্ক তোমার জন্য। তুমি যদি সূত্র না পারো, অনেক স্টুডেন্ট বলে স্যার আমি সূত্র মুখস্থ, আমার থেকে মুখস্থ বিদ্যা নেই, তাহলে বললো ভাই পড়ালেখা তোমার জন্য না, তোমার জন্য পড়ালেখা না। তুমি যদি পড়ালেখা করতে হয়, আমাদের পড়ালেখার সিস্টেমটা হচ্ছে প্রথম থিওরিক্যাল। ঠিক আছে, এই যে আমরা অনেক সময় বলি অঙ্ক মুখস্থ করতে হয় না ভাই, সূত্র মুখস্থ করতে হয়, অঙ্ক বুঝে বুঝে করতে হয়। আর বুঝে বুঝে করতে করতে তুমি দেখবে ওই অঙ্কটা তোমার মুখস্থ হয়ে গেছে। তো আমি বলবো মুখস্থ বিদ্যা অবশ্যই দরকার, কারণ মুখস্থ বিদ্যা না থাকলে তুমি
এই পড়ালেখার জগৎ বলো, যে কোনো কিছুর মধ্যে বলো, তুমি হচ্ছে জিরো। কেন? তুমি আমার নামটা যদি মনে রাখতে না পারো, তাহলে আমি কে, তুমি সেটা চিনবা না। ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডের নাম অবশ্যই মনে রাখতে হবে, তোমার বাবা মার নাম মনে রাখতে হবে, তুমি মোবাইল নাম্বার আমরা মনে রাখি। ঠিক আছে, তো মনে রাখাটা হচ্ছে একটা মুখস্থ বিদ্যা। এই জন্য বলবো যেটা, সেটা হচ্ছে কি সূত্রগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তুমি যদি যত বেশি সূত্র মুখস্থ রাখতে পারবা, তত বেশি তুমি উৎপাদক বিশ্লেষণ পারবা। উৎপাদক বিশ্লেষণ না, যে কোনো একটা অঙ্ক বলছো তোমাকে, তোমাকে বলছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, তুমি পারতেছো না, তা তুমি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র মানে সূত্র দিয়ে যদি একটা অঙ্ক দেয়, তুমি সেই অঙ্কটা পারবে না। বুঝছো? এই জন্য আমাদের অবশ্যই সূত্রগুলি দরকার। আর উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে তোমাকে এই সূত্রগুলি মাথা রাখতে হবে। আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে 3 নাম্বারটা আমি লিখি। 3 নাম্বার সূত্র হচ্ছে গিয়ে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে গিয়ে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমি আজকে সকালবেলা যে স্টুডেন্টদেরকে অঙ্ক করানোর সময় আমি বলছি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বলো, যে স্টুডেন্ট অঙ্ক পারে না, তাকে বললাম সে পারতেছে না সূত্রটা। তাহলে এর কারণ কি? কারণ হচ্ছে কি, আমি তো এই ধরনের প্রশ্ন দিলাম, বলবো যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, কিন্তু সে যদি এই সূত্রটা না পারে, তাহলে কোনোভাবে সে উৎপাদক বিশ্লেষণ পারবে না। আমি জোর দিচ্ছি এই জন্য তুমি সূত্রগুলি মুখস্থ করো। এই যে একটা, দুইটা, তিনটা, আরো একটা আছে, সেটা হচ্ছে গিয়ে যে মনে করো যে এটা, সেটা এখানে 4 নাম্বারটা আমি এখানে লিখতেছি, এখানে লিখি। 4 নাম্বারটা যেটা হচ্ছে গিয়ে মনে করো যে এটা, সেটা এ প্লাস বি হোল স্কয়ার। এটার আবার উৎপাদক সূত্র কি? এটার উৎপাদক সূত্র হচ্ছে এরকম করে, এখানে কয়টা এ প্লাস বি আছে? দুইটা, কারণ এটা তো কোনো সূত্র নাই। সূত্র আছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কারণ এটা উৎপাদক সূত্র না। তাহলে আমি এটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। কারণ উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে কি করা? গুণফল আকারে প্রকাশ করা। তার মানে আমি দেখলাম যে এখানের মধ্যে কয়টা আছে? এখানে দুইটা এ প্লাস বি আছে, তার মানে একটা দুইটা গুণফল আকারে প্রকাশ করছি। তার মানে এটা হচ্ছে আমার জন্য কি বলতো, উৎপাদকের বিশ্লেষণ। মাথা থাকবে কি রাখবে না? যেমন দেখো, এবার একটা অঙ্ক করি যে আমার সূত্র প্রয়োগের মাধ্যমে আমার অঙ্ক কি হবে। যেমন দেখো, যে সেটা হচ্ছে তোমাকে একটা অঙ্ক দিলে এরকম করে, যে কি বললো, যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বলছে এর উৎপাদক বিশ্লেষণ করো। তুমি তো এই ধরনের কোনো কি বলছে প্রথমে, যে আমাকে কি করতে হবে, সূত্রের মতো সাজাতে হবে। যেমন দেখো, আমি কি বললাম, সূত্র মতো সাজাইলাম। এটা কার সূত্র? তোমার মাথায় নেই, তুমি অঙ্ক পারবে না। আর যারা বলতে হবে স্যার এটা তো হচ্ছে গিয়ে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তার মানে এটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, তার মানে তারা পারবা। যারা বলে দিচ্ছ দেখে মতো বলেছে স্যার এটা তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তারা পারবা উৎপাদক বিশ্লেষণ। এই জন্য তোমাকে অবশ্যই সূত্রগুলি মাথা রাখতে হবে। কার সূত্র কিভাবে আসছে তুমি প্রথম সেভাবে সাজায় ফেলতে হবে। তাহলে দেখো তো, এখন আমি এ মাইনাস বি হোল স্কয়ার কে আমি উৎপাদক বিশ্লেষণ করবো, কিভাবে করবো? এখানে এ মাইনাস বি হোল স্কয়ার, আমার এ মাইনাস বি আছে কয়টা? দুইটা। তার মানে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটা হচ্ছে কি বলতো, উৎপাদকের বিশ্লেষণ। বুঝছি? তার মানে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে উৎপাদকের বিশ্লেষণের জন্য এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই মাথায় থাকা প্রয়োজন। তুমি যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মতো একটা পদ পাইছো, কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা না জানো তাহলে তোমার হবে না। এরপর হচ্ছে গিয়ে এ কিউব প্লাস বি কিউব, যে এই সূত্র, ঠিক আছে, এরকম তুমি একটা অঙ্ক পাইছো। যেন আমি তোমাকে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে এরকম করে পাইছি, যে এস মানে মনে করো এ স্কয়ার মাইনাস 4 এস বা এ স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 2 স্কয়ার বলছে এটা উৎপাদক বিশ্লেষণ কি। তুমি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা সূত্র জানো, তুমি কি উৎপাদক বিশ্লেষণ লিখবা? আমি লিখতে পারি এটা, যেন আমি জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে গিয়ে এ প্লাস বি ইনটু মাইনাস বি, তাহলে আমি লিখে ফেলতে পারবো যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এ প্লাস 2 এ মাইনাস 2। কারণ আমি যাকে আমি এ ধরছি সে তো এ, কিন্তু আমি যাকে আমি বি ধরছি সে তো বি না, সে হচ্ছে 2। তার মানে এ প্লাস 2 এ মাইনাস 2। দেখছো, এই যে এটা কার মতো লিখলাম, এই যে এই জিনিসটা কার মতো লিখলাম, এই জিনিসটা লিখছি এর মতো না। তার মানে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই যে 4টা সূত্র দিলাম, এই 4টা ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে একদম। মানে মনে করো মুখস্থ মানে মুখস্থ। তোমাকে স্যার শুধু মুখ থেকে বের করার কথা, তুমি সাথে সাথে বলে দিতে হবে যে স্যার এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তোমাকে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, তুমি বলতে হবে এ মাইনাস বি, এভাবে বললে হবে না। তুমি বলতে হবে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। মানে একদম খুব স্পিডে বলে দিতে হবে। এখন তুমি যদি কি করো, চিন্তা করো যে আমি কিভাবে সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এটা তো পারি না, তাহলে তুমি কিভাবে অঙ্ক পাবা বলো ভাই? ঠিক আছে, এই জন্য বলছি যেটা, সে হচ্ছে প্রথম সূত্রের দিকে অবশ্যই
অবশ্যই জোর দিতে হবে, সেটা যে কোনো সাবজেক্ট হোক, সেটা হোক ফিজিক্স, সেটা হোক কেমিস্ট্রি, সেটা হোক তোমার বায়োলজি, মানে এক কথায় যেখানে সূত্র আছে সেই সূত্র তোমার মাথা রাখতে হবে, তুমি ওটা ইজিলি পারবা। যেমন যারা খুবই ভালো স্টুডেন্ট, তোমার একটা ফ্রেন্ড তুমি দেখো, সে খুবই ভালো ম্যাথ, সে খুবই ম্যাথের মধ্যে খুবই দক্ষ, দেখবা যে প্রথম সে মাথা রাখছে সূত্রটা, সূত্রটা মাথা রেখে কিন্তু সে কাজ করে, কারণ সূত্র মাথা রাখার পরে সে চিন্তা করে এই অঙ্কটা করার জন্য যে আমার কি কি করতে হবে, তখন সেই জিনিসগুলো নিয়ে আসে। তুমি যেমন দেখো, তুমি রান্না করবা, তুমি মাছ রান্না করবা, মাছ রান্না করার জন্য কি কি দরকার হবে, তুমি সেগুলি জিনিসগুলি তুমি কি করতে হবে, প্রথমে আনতে হবে। এখন তুমি যদি মাছ রান্না করার জন্য কি কি প্রয়োজন তুমি সেটা না জানো, তুমি কি মাছ রান্না করতে পারবা? জীবন রান্না করতে পারবা না। মাছ বাদ দাও, মাছ তো অনেক কঠিন জিনিস। তুমি ডিম ভাজা থেকে শুরু করো, একটা ডিম যেটা একদম সহজ বলে একটা কোষ, এর একটা কোষকে আমরা ভাজি করব, এই ডিমটাকে ভাজি করার জন্য আমার কি কি উপকরণ লাগবে, তুমি সেটাই মাথায় না রাখো, তুমি তো কখনো ডিম ভাজতে পারো না ভাই। ঠিক আছে, এই যে ডিম ভাজা থেকেও সহজ হচ্ছে এই জিনিসগুলি, এগুলো মাথা রাখো, হয়ে যাবে। কেমনে মাথা রাখবা, বসে বসে মুখস্থ করো না ভাই, তুই বারংবার প্র্যাকটিস করো, বারংবার প্র্যাকটিস করো, তুমি যেখানে যাও সেখানে সূত্রগুলো একবার করে প্র্যাকটিস করো। এই যে তুমি যখন একটা নাম, যেমন দেখো যে তুমি তোমার নাম তো কখনো মুখস্থ করো না, তুমি তোমার নাম বারবার শুধু শুধু মুখস্থ হয়ে গেছিলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মুছে দিচ্ছি। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে সেটা হচ্ছে কি স্যার আপনি অঙ্ক করাচ্ছেন না কেন? আমি প্রথমে আজকে আমাদের উৎপাদক বিশ্লেষণের জন্য আমি তোমাকে দেখাই দিব উৎপাদক বিশ্লেষণগুলো কিভাবে করা যায়, সেটা দেখাই দিব। এরপরে আমরা ধারাবাহিকভাবে আমরা কি করবো, অংশগ্রহণ করব। তখন এই প্রথম ক্লাসটা তুমি যখন লিখে রাখবা, হ্যাঁ স্যার তো এই কথাগুলি বলছিল, এভাবে উনি কি করতেছে, যে সেটা হচ্ছে গিয়ে অঙ্ক সলভ করতেছে, মাথা থাকতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কি গুলো, আমার 1 নাম্বারটা গেল, 2 নাম্বারটা গেল, 3 নাম্বার অলরেডি আমি দেখিয়ে দিয়েছিলাম, সেটা সূত্রের মতো সাজাতে হবে। কিসের মতো? সূত্রের মতো প্রথম তুমি সাজাবা, তারপর তুমি অঙ্ক করবে কিরকম করে, মনে করো হচ্ছে গিয়ে যে এর আগের অঙ্ক যেটা করলাম, যে সূত্রের মতো সাজাতে হবে। আমি একটু হেডলাইনটা দিই, সূত্রের মতো সাজিয়ে, এর হেডলাইন যেটা দিই সেটা হচ্ছে সূত্রের মতো সাজিয়ে, সূত্রের মতো সাজিয়ে, সূত্রের মতো সাজিয়ে কি মনে করো, তোমাকে এরকম একটা প্রশ্ন দিল, সেটা হচ্ছে কি এ স্কয়ার -4। এখন তো দেখো যে সূত্রগুলি শিখছি সেই সূত্রের মধ্যে একজন এটা পড়ে না, কিন্তু দেখো তুমি যদি এই জিনিসটাকে এভাবে সাজাও, এ স্কয়ার -4 মানে হচ্ছে গিয়ে 2 স্কয়ার, কারণ 2 স্কয়ার মানে হচ্ছে গিয়ে 2 আছে দুইটা গুণ আকারে, তাহলে এটা হচ্ছে গিয়ে কত 4, তাহলে 4 কে আমি 2 স্কয়ার লিখতে পারি। এবার দেখো তো এই জিনিসটা এই সূত্রের মতো পড়ছে না, এ স্কয়ার বি স্কয়ারের মতো পড়ছে না? দেখো এর উপরে স্কয়ার আছে, আবার এর উপরে স্কয়ার না, এখানে দেখো এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার না, তার মানে আমি সূত্রের মতো সাজাইছি। এবার আমি কি করব, সূত্রটা অ্যাপ্লাই করব। এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে গিয়ে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখছো? এটা হইলো, বুঝছি? তাহলে এ মাইনাস, কিন্তু কথা হচ্ছে দেখো আমি বলতেছি মুখে এ মাইনাস বি, বি লিখে ফেলছি না, কিন্তু আমার এটা ভুল, আমার তো বি তো বি না, যাকে আমি বিদ্যুৎ সাথে বি না, সে হচ্ছে কি বলতো 2 না, তার মানে এখানে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে 2, এটা মাথা রাখবা কিন্তু, যে মুখে বলবা এ প্লাস বি, কিন্তু তুমি দেখো যাকে তুমি এদের সাথে এ না, সে হচ্ছে কি বলতো, সে এ, যাকে তুমি বি ধরছো সে তো বি না, সে হচ্ছে কি বলতো 2, এই জন্য তুমি এখানে বি লিখে ফেললে হবে না, আমি যেটা করছিলাম লিখছিলাম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথা রাখতে হবে। যেমন হচ্ছে আমি আর একটা যদি দেখি, তোমাকে দিচ্ছি এরকম করে যে এ কিউব, এ কিউব, এ কিউব -8 বা +8 বলছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। কি বলছে, প্রথম ট্রাই হচ্ছে গিয়ে কমন নেওয়া, কমন নিতে পারতেছি না, হচ্ছে না। 2 নাম্বার যেটা করবো সূত্রের মতো প্রয়োগ, যে কিন্তু সূত্রের মতো প্রয়োগ, সূত্র তো নাই, ঠিক আছে? তার মানে সূত্র আমি কি করবো, সূত্র প্রয়োগ করবো, সূত্র তো প্রয়োগ করতে পারতেছি না। এরপর 3 নাম্বার একটা সূত্রের মতো সাজিয়ে, আমি সূত্র মতো একটু সাজাই, দেখি সূত্র মতো পারে কিনা। যেমন দেখো আমি সূত্রের মতো যদি সাজাই, সেটা হচ্ছে এটা এ কিউব প্লাস 2, আমার 8 মানে হচ্ছে কি 2 কিউব, দেখছো? তার মানে এই যে এখানে কিউব দ্বারা বুঝাচ্ছে, 3 দ্বারা বুঝছে এখানে দুটো 3 আছে গুণ আকারে, আর দুটো 3 কে যদি গুণ করো তুমি 8 পাবা। এবার দেখো তো পরিচিত হয়, এই যে আমি এখানে যে 4টা সূত্র লিখলাম, সেই 4টা সূত্রের মধ্যে পরে তুমি দেখো খাতার মধ্যে লিখছো না, তুমি একটু দেখো তো এই 4টা সূত্রের মধ্যে তুমি কিন্তু পড়তেছে, 4টা সূত্রের মধ্যে কোনটা পড়তেছে, তোমার এখন সূত্র পড়তেছে এ কিউব প্লাস এ বি কিউব এর সূত্র। এখন তুমি, আমি আবার বলছি,
তুমি যদি এ কিউ প্লাস বি কিউ সূত্র উৎপাদকেরটা না পারো, তুমি কি অঙ্ক পারবা? পারবা না, তো তুমি এখানে বসে থাকতে হবে। এই জন্য আর যারা পারো তারা তো বলবো স্যার এটা একদম ইজি, সেটা হচ্ছে গিয়ে যে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস 2, সরি মাইনাস এ বি, তাহলে মাইনাস এ বি হচ্ছে গিয়ে 2 প্লাস হচ্ছে কি বলতো বি স্কয়ার করলাম। এবার দেখো তো আমি কি লিখতে পারি, লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস 2a প্লাস কি বলতো 4 না, দেখছো বিশ্লেষণ। এই জন্য আমরা 3 নাম্বারটার মতো বলছি যে সূত্রের মতো প্রথম তোমাকে সাজাতে হবে, সাজানোর পরে তুমি কি করতে সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে হবে, তোমার উৎপাদক বিশ্লেষণ শেষ। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে আমরা যাই পরবর্তী মিশনটা। যেমন আচ্ছা এর আগে আর একটা করে দিই, যেমন এর আগে আমি তোমাদেরকে এরকম একটা দেখাইছিলাম না, সেটা হচ্ছে কি এরকম করে যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। তাহলে এটা তো উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না, কি করব? সেটা হচ্ছে কি আমার এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার। তার মানে দেখো এখানে কি আছে বলতো, এখানে যেটা আছে দুটো এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, দেখছো আমার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে না। তাহলে এগুলি কিভাবে করতেছি, এগুলি আমি করতেছি যে সূত্রের মতো প্রথম সাজাচ্ছি, তারপর সূত্র প্রয়োগ করতেছি। আমি তোমাদেরকে একটা কথা বলবো, উৎপাদক বিশ্লেষণ কোনো কঠিন না, আমি যেগুলি করাচ্ছি সেগুলি বারবার প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে উৎপাদক বিশ্লেষণ আরো ক্লাস দিব, একদম তুমি যদি জিরো থেকে জিরো থেকে তোমাকে আমি প্রো করব, অবশ্যই আমি প্রো করব, মানে জিরো থেকে হিরো যেটাকে বলে ম্যাথের মধ্যে, তোমাকে আমি হিরো করব যদি আমার সাথে কি যুক্ত থাকো। এই জন্য আমাদের যে কোর্সগুলি আছে সেই কোর্সগুলি যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হও, 07916003997, এই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করো। কোর্সের জন্য ম্যাথ কোর্স আছে, আমি একদম বেসিক লেভেল, আমাদের একটা কোর্স আছে যেটা শুধু বেসিক নিয়ে আলোচনা করি, এখানে আলোচনা করা হয় শুধু বেসিক নিয়ে। কারণ বেসিক যদি না জানো তুমি অঙ্কের ক্ষেত্রে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে না। তুমি দেখো না যে জিনিসটা তুমি যে সাবজেক্টটা তুমি ভালো পারো, সে সাবজেক্টটা তুমি ভালো পারার কারণ হচ্ছে গিয়ে তুমি ওই জিনিসটা বেশি বেশি প্র্যাকটিস করে ওই জিনিসটার খুঁটিনাটি তুমি জানো। একইভাবে এই অঙ্কের মধ্যে তুমি যদি খুঁটিনাটি যদি না জানো, তাহলে দেখবা যে তোমার কাছে ভাই অঙ্ক তো বিষের মতো লাগতেছে, বোরিং ফিল লাগতেছে, অঙ্ক করতে গেলে একটা অঙ্ক করতে পারি না আর ভালো লাগে না। কিন্তু তুমি দেখো, তুমি যদি একজন কি হয় বই পড়ুয়া হও, তুমি যদি গল্প পড়তে পছন্দ করো, তুমি দেখবা যে গল্প আমি 1 পৃষ্ঠা পড়ার আগে তুমি 10 পৃষ্ঠা শেষ করে ফেলছো, বিকজ অফ তুমি ওইটার মধ্যে ভালো এক্সপিরিয়েন্স। অনেকে যেটা বলে সেটা হচ্ছে ইংরেজি পারি না স্যার কিন্তু অঙ্ক ভালো পারি, তাহলে অঙ্ক ভালো পারার কারণে কারণ হচ্ছে গিয়ে ওই ফর্মুলা গুলি ভালো পারে। আমি স্যার অঙ্ক ভালো পারি না কিন্তু ইংরেজি ভালো পারি, ইংরেজি ভালো পারার মেন কারণ হচ্ছে গিয়ে ও ইংরেজির মতো ফর্মুলা গুলি জানে, ওয়ার্ড স্টোরেজ ভালো, গ্রামার সে ভালো জানে, ঠিক আছে, যার কারণে সে অ্যাপ্লাই করতে পারে। অনেকে বলে স্যার আমি ইংরেজি খুবই কম পারি কিন্তু বাংলা সেকেন্ড পেপার খুবই ভালো পারি, ব্যাকরণ। কিন্তু আবার অনেকের কাছে এই ব্যাকরণটা কিন্তু অনেক মানে অনেক বিষাদময়, এই ব্যাকরণ নিয়ে অনেকে টেনশন করি, কিন্তু অনেকে বলে যে স্যার ব্যাকরণ আমার কাছে কোনো কিছুই না, আমার কাছে গ্রামার কঠিন। কিন্তু আবার অনেকে বলে আমার কাছে তো কি করবেন স্যার, সেটা হচ্ছে গ্রামার সহজ কিন্তু ব্যাকরণ কঠিন। বিকজ অফ কারণ হচ্ছে গিয়ে আমি না পারার মেন কারণ হচ্ছে গিয়ে আমি প্র্যাকটিস করি না। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি ভালো পারবা। মাথা রাখবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, অনুশীলনের বিকল্প নাই। এই যে একটা প্যারাগ্রাফ তুমি অনেকবার পড়ো, তুমি একদম তোমার কাছে সহজ হবে। এই জন্য আমি সবসময় একটা বলি, একটা জিনিসকে তুমি কাছ থেকে না দেখে একটু হালকা একটু দূরে নিয়ে যাও, তুমি দেখবা যে এটা তোমার কাছে ছোট মনে হবে। এই যে আমি হাতটা যদি এখানে রাখো, তুমি দেখো তোমার হাতের মুখের সামনে রাখো, দেখবে যে আঙ্গুলগুলি একটু দেখতেছো না, একটা আঙ্গুল ঠিকভাবে দেখতেছো না, তুমি দূরে নিয়ে যাও তুমি 5টা আঙ্গুল দেখতেছো। সেম প্রত্যেকটা জিনিস কি তুমি প্রথম চিন্তা করো, ঠিক আছে আমি পারবো, আমার দ্বারা হবে, দেখবে যে তুমি পারবা। যদি বলো আমার দ্বারা হবে না, তোমার দ্বারা কিছুই হবে না ভাই, কিছুই হবে না। তোমার কাছে বাংলাটাও কঠিন মনে হবে, ঠিক আছে, বাংলাটা এই বাংলাটা অনেক বানে মানে লিখতে পারে না, কেমনি লিখবে ভাই, আমি তো ওই জিনিস সম্পর্কে জানি না, বুঝছি ইউজ নেই। এই জন্য তুমি যে কোনো সাবজেক্টে যদি ভালো পারতে চাও, সেটা হচ্ছে একটা গুরুর কাছে গিয়ে, অর্থাৎ তোমাকে একটা মেন্টর দরকার, সেই মেন্টর তোমাকে সহজ করে দিবে, সেগুলো যে সাবজেক্ট হোক না কেন তোমাকে 100% সহজ করে দিবে। আর যদি ম্যাথের ক্ষেত্রে সহজভাবে আসতে চাও, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করো, অবশ্যই আমি চাইবো তোমাকে একদম সহজ করে দেওয়ার জন্য, ঠিক আছে বলছি। এরপর আমরা চাই আরেকটার মধ্যে যাই, এরপর হচ্ছে গিয়ে যে মধ্যপদ বিভক্তিকরণ, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই জিনিসটা বলছি না ভাই, এই উৎপাদক বিশ্লেষণটা আমি সব ক্লাসে তুমি পাবা ভাই, যেখানে যেখানে বীজগণিত আছে সব জায়গায় পারবা। আর তুমি যদি এই উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে যদি কি হও
না হয় তুমি দেখবা যে তোমার একটা গণিতের একটা অংশের দিকে তুমি ভঙ্গুর, বীজগণিত তুমি পারতেছো না টোটালে। ঠিক আছে? আচ্ছা, এবার করবো যেটা সেটা হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণ। মধ্যপদ বিভক্তিকরণ মানে কি দেখাই তোমাকে, যে মধ্যপদ হচ্ছে গিয়ে এই যে এখানের মধ্যে আমি তোমাকে একদম সহজ করি, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে একটা রাশি, এটা হচ্ছে একটা রাশি, এটা একটা হচ্ছে কি বলতো রাশি। আবার হচ্ছে গিয়ে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা হচ্ছে গিয়ে একটা সমীকরণ, একটা সমীকরণ। হচ্ছে রাশির থাকে এই রাশি না, রাশির থাকে উৎপাদক, উৎপাদক সমীকরণের থাকে, এই সমীকরণটা থাকলে থাকে সমীকরণের থাকে, ঠিক আছে, মূল বা সমাধান, বাকি সমাধান। ভাই সেটা হচ্ছে কি এই সমীকরণটা যে সমাধান করবা, সমাধান করার সময় দেখবা যে কিছু কিছু সমীকরণ আছে তোমাকে অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ যেভাবে করা হয় সেভাবে তোমাকে প্রথম করতে হবে। ঠিক আছে? তো বলা হচ্ছে গিয়ে আমরা তো এখন শিখবো কি মধ্যপদ বিভক্তিকরণ। এই মধ্যপদ বিভক্তিকরণ করার জন্য তোমরা যেহেতু সহজে বুঝতে পারো এই জন্য প্রথম আমরা কয়েকটা জিনিস শিখবো। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেমন বুঝলাম? দেখো এখানে চলক হচ্ছে এক্স, চলক কি হচ্ছে চিহ্ন, যেখানে এক্স ওয়াই থাকবে তারা হচ্ছে চলক, মাথা রাখবা, তারা প্রাধান্য পায়। এক্স ওয়াই নাই, পি কিউ আছে, পি কিউ চলক। পি কিউ নাই, সেটা হচ্ছে গিয়ে এ বি আছে, এ বি হচ্ছে চলক। কিন্তু কথা হচ্ছে দেখো তো এখানে আমার এক্স আছে কি নাই, তাহলে যেহেতু এক্স আছে এক্স আমার জন্য হচ্ছে চলক। বাকিগুলি কি, বাকিগুলো হচ্ছে সহগ বা ধ্রুবক। যেমন এটা হচ্ছে ধ্রুবপদ, এখানে চলক নাই কিন্তু এখানে চলক আছে, তাহলে এটা এক্স এর সহগ হচ্ছে বি, এক্স স্কয়ার সহগ হচ্ছে কি বলতো এ। এখানে মধ্যে দেখো তো এক্স এর পাওয়ার এক জায়গায় হচ্ছে কত 2, আরেক জায়গায় হচ্ছে কত, আরেক জায়গায় হচ্ছে 1, আর এখানের মধ্যে এক্স এর পাওয়ার আছে কি হিসেবে বলতো 0 হিসেবে, যে জন্য এটাকে বলা হচ্ছে গিয়ে চলক বর্জিত পদ। কেন? যে পদের মধ্যে চলকের পাওয়ার 0 থাকে তার মানে সেখানের মধ্যে চলক থাকে না, তার মানে সেই জিনিসটাকে বলা হচ্ছে চলক বর্জিত পদ, এটাকে বলা হচ্ছে ধ্রুব পদ। ধ্রুব পদ। এই যে সর্বোচ্চ পাওয়ারকে বলা হচ্ছে মুখ্য পদ। কি পদ? মুখ্য পদ। মাথা রাখবা সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদটাকে বলা হচ্ছে মুখ্য পদ। বাকি আছে কি পদ, এই যে এই পদটার নাম হচ্ছে গিয়ে মধ্যপদ। কি পদ? মধ্য পদ। তাহলে মধ্যপদ কে কি করতে হবে, তুমি বিভক্তি করতে হবে, মানে ভাগ করতে হবে। তুমি মধ্যপদকে এমন ভাবে সাজাতে হবে যেন যোগ বা বিয়োগ করে আমার এই মধ্যপদটা পাওয়া যাবে। মানে আমি এমন দুইটা সংখ্যা লিখবো, সেই দুইটা সংখ্যার যোগ বা বিয়োগফল হবে এই মধ্যপদ। আবার দেখবে সেই দুইটা সংখ্যার গুণফল হবে এটা আর এটার গুণফলের সমান। বুঝছেন? আমি কনসেপ্টটা মাথা রাখবে, যখন আমি বলবো যে মুখ্য পদ সহগ কত, মুখ্য পদ সহগ তুমি জানতে হবে, এটা হচ্ছে মুখ্য পদ। ঠিক আছে? এই মুখ্য পদ, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে মুখ্য পদের সহগ, এটাকে বলা হচ্ছে মুখ্য পদের সহগ, মুখ্য পদের সহগ বলা হচ্ছে মুখ্য পদের সহগ। ঠিক আছে? আমি তোমার যদি বলি মুখ্য পদের সহগ বের করো, তুমি যদি বলি ধ্রুবপদ নির্ণয় করো, ধ্রুবপদ তুমি নিবা, ধ্রুবপদ, মুখ্য পদের সহগ, এগুলি জানা লাগবে। কি জন্য? আমরা মধ্যপদ বিভক্তিকরণ করতে গেলে এই জিনিসটা জানা লাগবে। এবার আসি একটু দেখি মধ্যপদ কিভাবে বিভক্তি করতে হয়। আমি বলছি তোমাদেরকে, আমি কি করবো ক্লাস দিই প্রত্যেকটা, আমরা অনেকগুলি আজকে তো বেসিক পড়বো মাত্র, বেসিকের মাত্র দেখা দিচ্ছি কিভাবে অঙ্ক করতে হয়। আমরা যখন কি করব সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটার জন্য তোমাদের একদম বলছে না প্রো বানানো, প্রো বানাতে হলে তোমরা আমাদের সাথে থাকতে হবে, প্রত্যেকটা ক্লাস তোমরা ভালোভাবে দেখতে হবে, দেখবে যে একদম সহজ মনে হবে। এরপর থেকে আমরা উৎপাদন বিশ্লেষণ করবো, অনেকগুলো করবো, দেখবে যে একদম পানি পানি হয়ে যাবে উৎপাদন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আই হোপ লিখছো, এটা মুছে দিচ্ছি। আমরা এবার দেখি মধ্যপদ কিভাবে বিভক্তিকরণ করতে পারি। যেমন দেখো আমাকে একদম সহজ কোশ্চেন যেটা দেয় সেটা হচ্ছে মনে করো এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে এখানের মধ্যে মুখ্য পদের সহগ কত, মুখ্য পদ হচ্ছে এটা, মুখ্য পদের সহগ হচ্ছে 1, আর ধ্রুব হচ্ছে কি এটা। এখন দেখো মধ্যপদ বিভক্তিকরণের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। দেখছো এই পদটাকে
আমি কি করলাম, ভাগ বিভক্ত করে আমি লিখছি না। যেমন দেখো যোগ বিয়োগ করলে আমার এটা মিলে, তার মানে এই মধ্যবর্তী বিভক্তিকরণ এভাবে করতেছে। আমি আরো কিছু অঙ্ক পাবো, সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এখানের মধ্যে আমি লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস কত 6x প্লাস x, আমার হচ্ছে এখানে আমি মাইনাস দিই প্লাস x মাইনাস কত 6 লিখলাম। আমাকে আরেকটা কোশ্চেন দিল, যেটা সেটা হচ্ছে গিয়ে মনে করো আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে এখান দিয়ে দেখি, সেটা এক্স স্কয়ার মাইনাস কত 5x প্লাস 6। এটাকে আমি মধ্যপদ, এই মধ্যপদটাকে বিভক্তকরণ করে লিখবো এক্স স্কয়ার মাইনাস কত 3x মাইনাস কত 2x প্লাস 6। দেখছো এই যে মধ্যপদ করতেছি, এটাকে বলা হচ্ছে গিয়ে আমার মধ্যপদ বিভক্ত করার মাধ্যমে, এরপর তুমি কমন নিলে হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে এখানের মধ্যে স্যার এটা কিভাবে করছেন বলছি না, ওই যখন আমরা ক্লাস দিব তখন দেখাবো মধ্যপদ বিভক্তিকরণ কিভাবে করতে হয়। শুধুমাত্র মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে আমি এর উপরে একটা ক্লাস দিব, এর উপরে একটা ক্লাস দিব। ঠিক হচ্ছে এখানের মধ্যে মনে করে এটা 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 এক ক্লাসে শেষ করলেও আমি এটার জন্য এবং এটার জন্য আমি একটা একটা তোমার ক্লাস দিব। তার মানে 3টা ক্লাসের মধ্যে আমি শেষ করব। তার মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে, একটা তো আজকে হচ্ছে বেসিক ক্লাস, বেসিক ক্লাসের মধ্যে 4টা 5টা নিয়ম নিয়ে আমি আলোচনা করতেছি কিভাবে কিভাবে করব। তার মধ্যে হচ্ছে গিয়ে এটার জন্য একটা ক্লাস থাকবে, এটার জন্য একটা ক্লাস থাকবে, আবার এটার জন্য একটা ক্লাস থাকবে। ঠিক আছে, এই 3টা আর একটা ক্লাস আমি করব। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস, এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার ক্লাস, এটা হচ্ছে কি কয় নাম্বার 4 নাম্বার ক্লাস। তার মধ্যে আর এগুলোর জন্য তো আজকে ক্লাস দিচ্ছি 1 নাম্বার ক্লাস। তার মানে আমি 4টা ক্লাসের মধ্যে তোমাকে একদম প্রো বানিয়ে দিই। দেখবে যে তোমার কাছে ম্যাথ একদম সহজ হয়ে যাবে। তুমি ক্লাস 7 এ পড়তেছো, একদম ইজি। ক্লাস 7 এ তোমার জন্য এটা 1 2 3 4 দরকার। তুমি ক্লাস 8 এ পড়তেছো, তোমার জন্য 1 2 3 4 দরকার। তুমি ক্লাস 9 এ পড়তেছো, 1 2 3 4 5 লাগবে। তুমি ক্লাস 10 এ পড়তেছো, ক্লাস ভাই যেখানে ক্লাস 9 এর মধ্যে তোমার 5টা দরকার, ক্লাস 9 এর উপর থেকে শুরু হইছে তোমার এই 5টা নিয়ে জীবনের মধ্যে উৎপাদক বিশ্লেষণ। ওকে, কথা বেশি বাড়াবো না। এরপর তাহলে মধ্য দেখছো, মধ্য দেখো এই যে এটা -3 -2 -5 না, তাহলে মধ্য বিভক্তিকরণ করছি করে নেই। এরপরে কমন নিলে আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। তাহলে মধ্য বিভক্তিকরণ তোমাকে মধ্যপদটা এভাবে বিভক্ত করতে হবে। এরপর দেখি আরেকটা নিয়ম, সেটা হচ্ছে কি লাস্ট নিয়ম যেটা আজকের, সেটা হচ্ছে কি একটি উৎপাদকের মাধ্যমে। যেমন কিছু কিছু অঙ্ক আছে সেটা তুমি না পারবা কমন নেওয়ার মাধ্যমে, না পারবে সূত্রের মাধ্যমে, না পারবে সে সূত্রের মতো সাজিয়ে, না পারবে তুমি মধ্যপদ বিভক্ত করার মাধ্যমে, তখন তুমি লাস্ট স্টেপ যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে একটি উৎপাদক বের করার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটি উৎপাদক বের করার মাধ্যমে। তাহলে আমরা ক্রমগুলি করি। অর্থাৎ যাদের পাওয়ার যে সকল প্রশ্নে প্রশ্নের সর্বোচ্চ বা মুখ্য পদের পাওয়ার 3 থেকে বড় তাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কার মাধ্যমে? একটি উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে, আজকে শুধু চিনাবো একটি উৎপাদক কি। ঠিক আছে, যেমন দেখো আমি 4টা নিয়ম অ্যাপ্লাই করে আমি একটা কি করবো, একটা অঙ্ক করবো। সেই একটা অঙ্ক করার মাধ্যমে সেখান থেকে আমি উৎপাদক বিশ্লেষণ করবো। সেই উৎপাদক বলবো একটি উৎপাদক। দেখো আগে এরকম করে আমি এটা মুছে দিচ্ছি, একটা কোশ্চেন নিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে গিয়ে x স্কয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 6। যেমন দেখো আমি এই জিনিসটা করতে পারি x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। অনেকে বুঝবে অনেকে বুঝবা না, কারণ হচ্ছে কি আমি মধ্যপদ বিভক্তিকরণ কিভাবে করতে হয় সেটা দেখাই নাই। শুধু বলছি কি যে এটা আর এটা যোগ করলে এটা তুমি পাবা, এটা তুমি মধ্যপদ বিভক্তিকরণ। কিন্তু কিভাবে আসছে সেটা আমরা ক্লাসের মধ্যে শিখবো। জাস্ট আমি তোমাকে একটা অঙ্ক করাচ্ছি। তুমি এখান থেকে x কমন নিলে থাকে x প্লাস 3 প্লাস 2 কমন নিলে থাকে x প্লাস 3 সমান, আমি x প্লাস 3 যদি আবার কমন নিই তাহলে থাকে x প্লাস কি বলতো 2। তাহলে বলতে পারি এই যে x প্লাস 3 হচ্ছে এত এর একটা উৎপাদক, x প্লাস 2 হচ্ছে এর একটি কি বলতো উৎপাদক। তাহলে এর একটি উৎপাদক
আবার এ হচ্ছে কি বলতো একটি কি বলতো উৎপাদক, একটি উৎপাদক, উৎপাদক কার এত এর। আবার এই দুটো হচ্ছে গিয়ে এত এর একটি কি বলতো উৎপাদক বলা যায়। এখন তোমাকে যদি কোনো প্রশ্নের মধ্যে যদি বলে দেখাও যে এটা হচ্ছে এর একটা উৎপাদক, কিভাবে করবো? তুমি কি করবা, এক্স প্লাস থ্রি সমান প্রথমে কি করো জিরো ধরো, তারপরে তুমি কি করো এক্স এর মান বসাও কত থ্রি, এই এক্স এর মানটা মাইনাস থ্রিটা যদি তুমি এখানে বসাও দেখবা যে শূন্য চলে আসবে। কত আসবে? শূন্য। যেন আমি বসাই এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি স্কয়ার প্লাস 5 ইন্টু মাইনাস থ্রি প্লাস সিক্স। তুমি দেখো এটা হচ্ছে গিয়ে 9 মাইনাস 3 5 15 প্লাস সিক্স সমান হচ্ছে কি বলতো জিরো না? দেখছো আমি কি করলাম, এই যে এক্স প্লাস থ্রি এত এর জন্য আমার কি হয়েছে, আমার এটা কি পাইছি এর রাশিটা আমি শূন্য পাইছি কি পাই নাই? যেহেতু শূন্য পাইছি তাহলে বলতে পারি এই যে এটা হচ্ছে এর একটা কি বলতো উৎপাদক। তাহলে উৎপাদক হওয়ার সত্য হচ্ছে গিয়ে এ যদি উৎপাদক হয় তাহলে এর দ্বারা এ কি হবে? শূন্য হবে। এটা হচ্ছে উৎপাদক হওয়ার সত্য, একটা উৎপাদক। তো বলা হচ্ছে এই অঙ্কগুলি কাদের জন্য হবে? যারা ক্লাস এইটের উপরে তাদের জন্য। তোমরা যারা ক্লাস সেভেনে আছো, যারা ক্লাস এইটে আছো, তোমাদের জন্য একটি উৎপাদক দরকার নেই, তোমাদের দরকার এক দুই তিনটা দরকার। বুঝছি বলছি, ক্লিয়ার ক্লিয়ার না? তো আমরা শিখবো একটা উৎপাদকের মাধ্যমে কিভাবে অঙ্ক করা যায়, আর একটা উৎপাদকের মাধ্যমে আমরা করতে পারো কোন অঙ্কগুলি করা দরকার যাদের পাওয়ার টুর উপরে, মানে থ্রি ফোর ফাইভ, এদের যাদের পাওয়ার এরকম তাদেরকে আমরা কি করব, তাদের উৎপাদক বিশ্লেষণটা করব একটি উৎপাদকের মাধ্যমে। ঠিক আছে? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আজকে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, কারণ কমেন্ট যদি করো তাহলে অবশ্যই আমাদের থেকে কি লাগবে, ভালো লাগবে, আমরা আরো ক্লাস দিতে পারবো। আর যারা চাকরি প্রত্যাশী আছেন তারা তো অবশ্যই লাগবে, এটা তো যারা টিচিং পর্যায়ে আছেন আমি বলবো যে এটা খুবই দরকার একটা স্টুডেন্টের জন্য। এই জন্য আমরা ধারাবাহিকভাবে মাত্র একটা ক্লাস আজকে দিলাম, আরো আমাদের দুই তিন চার আরো তিনটে ক্লাস আছে, তিনটে ক্লাস আমরা দিব। আজকের মতো আমি এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।